বাড়িতে কেউ আছেন? আমি খুব ক্ষুধার্ত, আমার কটা খাইতে দিবেন? বাড়িতে কেউ আছেন? আমার আল্লাহ রাস্তে কটা খাইতে দিবেন? কি বলেন? মা, আমি একদম ফকির, 2 দিন যাবত কিচ্ছু খাই নাই, আমার কটা খাইতে দেবেন? বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাওয়ার নাই। আপনি একটু বসেন, আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে মা। বাবা, আপনি একটু এখানে বসেন, আমি আপনার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। এই নেন বাবা। বাবা, আমার ঘরে তো কোনো খাওয়ান ছিল না, তাই তাড়াহুড়া করে আপনার লেগে একটু হালুয়া রান্না নিয়ে এসেছি। মা, কি রাঁধছেন? লবণ টবণ কিচ্ছু দেন নাই, মধুর গন্ধ আসতেছে। বাবা, এটা তো আমি মধু দিয়ে রান্না করছি। আচ্ছা আপনি বসেন, আমি আপনার জন্য অন্য খাবার নিয়ে আসতেছি। বাবা, এটা খাইয়া দেখেন, এটা মজা লাগবো। মা, এগুলো কি রাঁধছে? লবণ দেন নাই, তো কিছু দেন নাই, এটা মনে হয় শুধু চিনি দিয়ে রাঁধছে। বাবা, এটা তো আমি শুধু চিনি দিয়ে রাঁধছি। আচ্ছা আমি আপনার লেগে আরেকটা নিয়ে যেতেছি। বাবা, এই খাবারটা খেয়ে দেখেন কেমন হয়েছে। মা, এই খাবারটা অনেক মজা হয়েছে, লবণ দুধ চিনি সব ঠিক আছে। মা, এই খাবারটা অনেক মজা হয়েছে। বাবা, আপনার দেখা তো ফকির মনে হয় না। আপনার কোনো ছেলে মেয়ে নাই? মা, আমার 3 ছেলে মেয়ে, 1 ছেলে 2 মেয়ে। আপনার 3 ছেলে মেয়ে থাকার পরও আজকে আপনার এই অবস্থা কেন? আজকে আমার এই অবস্থা কেন? তাহলে শোনো মা, আমার অনেক সয় সম্পত্তি ছিল। বাবা, এত ইমার্জেন্সি, কি বলবেন বলেন। দেখো, আমি জমিদার আবি আব্দুল্লাহ খানের একমাত্র ছেলে মনির খান, তোমরা তার নাতি নাতনি। আমার বাবা অনেক সয় সম্পত্তি রেখে গেছে, তোমরা আমার 3 ছেলে মেয়ে। আমি চাচ্ছি আমি বেঁচে থাকতেই আমার সমস্ত সয় সম্পত্তি তোমাদের মাঝে ভাগ করে দিয়ে দেওয়ার জন্য। বাবা, আপনার সম্পত্তি ভাগ করে দিবেন, তাতে সমস্যা কি? আমার এত সয় সম্পত্তি তোমাদের মাঝে ভাগ করে দেওয়ার আগে আমি জানতে চাচ্ছি তোমরা কে কতটুকু আমাকে ভালোবাসো। অরূপ খান, তুমি আমার বড় ছেলে, তুমি বলো তুমি আমারে কতটুকু ভালোবাসো। বাবা, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে মধুর মতো ভালোবাসি। অরূপ খান, তুমি আমারে মধুর মতন ভালোবাসো শুনে আমার মনটা ভরে গেছে। পারু খান, তুমি আমার দ্বিতীয় মেয়ে, তুমি বলো তুমি আমারে কতটুকু ভালোবাসো। বাবা, আমিও আপনাকে অনেক ভালোবাসি, চিনির মতো। তুমি আমাকে চিনির মতন ভালোবাসো, তোমার কথা শুনেও আমার মন ভরে গেছে। তুমি আমার ছোট মেয়ে তিশা খান, তুমি বলো তুমি আমারে কতটুকু ভালোবাসো। বাবা, আমি আপনাকে এত ভালোবাসি যা বলে প্রকাশ করতে পারবো না। আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। কি? তুমি সামান্য লবণের মতন আমাকে ভালোবাসো? এত কম দামি জিনিসের সাথে তুমি আমারে তুলনা করলে? তুমি আর একবার চিন্তা করে বলো তুমি আমারে কতটুকু ভালোবাসো। হ্যাঁ বাবা, আমি আপনাকে লবণের মতোই ভালোবাসি। দেখছো বাবা, আমাদের দিকে তুমি তোমার ছোট মেয়ে বেশি ভালোবাসতা। আর আপনার সেই ছোট মেয়ে আপনাকে এখন সামান্য লবণের মতো ভালোবাসে। অরূপ, পারু, আমার যত সয় সম্পত্তি আছে সব তোমাদের মাঝে লিখে দিব। ওরে আমি ত্যায্য করলাম, আজকে এই মুহূর্তে ওরে বাড়ি থেকে বের করে দাও। বাবা, তুমি আমাকে ভুল করছো। ও যাবে। বাবা, আমরা আর আপনাকে খাওয়াতে পারবো না, এই বাড়িতে আর আপনি থাকতে পারবেন না, আপনি অন্য কোথাও যা থাকেন। আমি অন্য কোথাও যাই থাকবো মানে? এ বাড়িটা আমার, আমি অন্য কোথাও যাবো কেন?
হ্যাঁ, এবারে এক সময় আপনার ছিল, আপনি কি বলে গেছেন সমস্ত সম্পত্তি আমাদের দুজনের নামে করে দিয়েছেন? আপনি এরকম ভদ্রভাবে যাবেন নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি নিজেই চলে যাচ্ছি। মা তুমি তো সবই শুনলা, তোমার এই খাবার খাইয়ে আমার অনেক কিছু মনে পড়ছে। তুমি সত্যি করে বলো তো মা, তুমি কে? আমি কে তাহলে দেখেন। মা, দিশা, তুই এইখানে? মা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দিস। বাবা, এখন থেকে তুমি আমার সাথে থাকবা, তোমার কোনো কষ্ট করতে হইব না। মা, তুই আমার এইরকম শিক্ষা দিলি? বাবা, আমি আজও তোমার এই লবণের মতোই ভালোবাসি।